গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 2রা নভেম্বর, আজকে আমার বার্থডে। তো বোন গেছে 2রা অক্টোবর, আমার এসেছে 2রা নভেম্বর। তো আজকেও দিনটা মেঘলা মেঘলা, আর আমারও না ঠিক মনটা তেমন ভালো নেই। ভাবলাম আজকের দিনে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, লং ব্লগই শেয়ার করব, 5 মিনিট 6 মিনিটের ব্লগ একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে সবাই জানিও। যারা ইউটিউবে দেখবে, যারা নতুনরা আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগগুলো। আর ফেসবুকে দেখলে তো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো আর ফলো করে দিও। যাই হোক, তো যেটা বলছিলাম যে সত্যি বলতে আজকের দিনটা আমার এতটাও কেন জানি না আমার মনটা ভালো নেই। মাকে বলছিলাম যে কোনো সেলিব্রেশনের কোনো দরকার নেই, রান্নাবান্নাও করার দরকার নেই, কিছু না, মানে ভালো লাগছে না আমার। মুডটা অফ থাকার পিছনে কিছু কিছু কারণ আছে, সেটা পার্সোনাল, তো ওগুলো বলা যায় না। তো সেই কারণে আমি বলছিলাম যে এগুলো করতে না। এবার মা কি শুনবে, তো তাই জন্য মা করবে। আর আমি যাব সকাল, এখন 7:30, 7:30 নয়, 7টা বাজতে 15 মিনিট মতো বাকি আছে। বাড়িতে পুজো করব, দিয়ে বেরিয়ে যাব একটা মন্দিরে পুজো দিতে। আমার বাড়ির পাশে অনেকগুলো মন্দির আছে, কোন মন্দিরে যাব এখনও পর্যন্ত আমি সিলেক্ট করে উঠতে পারিনি। আর আমি কখনো আগে থেকে কথা দেই না যে এই মন্দিরে যাব, কনফার্ম যাব। তো সেই জন্যই মানে আমাদের বাড়ির সামনে হচ্ছে, থানার কাছে হচ্ছে দুর্গা মন্দির আছে, কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, ঠিক আছে। ওখানে শিব কালীর মন্দির, ওখানে পুজো দেওয়া যেতে পারে। র্যাপাড়া আছে, তারপরে নাচিন্দা আছে, তমলুক আছে, তারপরে আছে আমাদের সামনে, একদম সামনে হচ্ছে বামুনাড়া মন্দির, শীতলা মায়ের মন্দির। তো মা বলছিল যে তুই শীতলা মন্দিরে চলে যা, যেহেতু গাড়ি নিয়ে যাব, স্কুটি নিয়ে যাব, সেই জন্য বলছে। তো ভাবছি কি করব, যেই মন্দিরে যাই না কেন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। এখনও পর্যন্ত কনফার্ম নই, এখনও বাড়িতে কেউ নেই, সবাই হাঁটতে বেরিয়ে গেছে সকাল সকাল। আমিও উঠে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, তোমাদের সামনে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আজকে জন্মদিন, আর বড়দের অনেকটাই প্রণাম, তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে ভালো থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এইটুকু, ঠিক আছে। এছাড়া আর কিছুই নয়। আমি ঠিক গুছিয়ে বলতে পারি না, ভুল ত্রুটি অনেক আছে। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আজকে নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আজকে যাব মন্দিরে এখন, তাই জন্য একটা সুন্দর করে একটা মালবেরি সিল্ক পরে নিয়েছি। এবার যাব মন্দিরে পুজো দিতে। তার আগে বলো তো আজকে আমাকে কেমন লাগছে? হ্যাঁ, কমেন্ট করে জানিও কিন্তু। তো এবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আমি যাচ্ছি একাই, মায়ের স্কুটিটা নিয়েই বেরিয়েছি। রেল গেটের কাছে দেখছি ট্রেন আসবে, যার জন্য গেট পড়ে গেছে। ওয়েট করছি আর তোমাদেরকে আজকের ভিউটা দেখাচ্ছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে সোজা এসেছি পুকুরে। আগে পাটা ধুয়ে নেব এবং গায়ে একটু জলটা ছিটিয়ে নেব। প্রতিটা মন্দিরে যাওয়ার আগেই এমনটাই করতেই হয়। কি আছে দাও, সকালবেলা দিতে হবে নি, তুমি মালা দিয়ে দাও, ফুল দিয়ে দাও, দড়ি। এমনি কাঁচা ফুল নেই না? আজ আমি এসেছি বামুনাড়া শীতলা মায়ের মন্দিরে। আমার ওই বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা, খুবই সামনে। তো মায়ের কাছে চলে এসেছি। আর এখানে বামুনাড়া শীতলা মায়ের মন্দির হচ্ছে খুবই জাগ্রত, এটা আমি শুনেছি আর আমিও বিশ্বাস করি, কারণ আমার অনেক মনস্কামনা খুব সুন্দরভাবে কিন্তু মা আমাকে পূরণ করেছে। ছোট্টবেলা থেকেই এই মন্দিরে আসি, ওই 2 মাসে 3 মাসে হলেও পুজো দিতে আসা হয়। মন্দিরে যেয়ে প্রায় 1 ঘন্টা মতো বসেছিলাম, ব্রাহ্মণমশাই আসেনি, তাই জন্য ওয়েট করছিলাম। মন্দির তো খুলে দিয়েছে, ব্রাহ্মণমশাই আসেনি। তারপরে ব্রাহ্মণমশাই আসলো, পুজো হলো। আর যে মাছটা তোমরা দেখলে না, ওটা পুজো হয়ে ভোগ হবে। তোমাদেরকে একটু দেখালাম। পুজো দিয়ে কমপ্লিট, এবার কিন্তু বাড়ি যাব। পুজো দিয়ে এইমাত্র বাড়ি এলাম, খিদা পাচ্ছে খুব, রান্নাবান্না চলছে, এবার একটু খাবো, চেঞ্জ করব, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে আমার বোন কেক বানাচ্ছে, ওর জন্মদিনে ও বানিয়েছিল, দেখিয়েছিলাম।
তো আমার জন্মদিনে ও বানাচ্ছে, আমি ওকে বলেছি ছোট্ট একটা বিন্টো কেক বানাতে, দেখতে সুন্দর হবে কিন্তু একটা বিন্টো কেক বানাতে বলেছি। আর যারা ডিসেম্বরে কেকগুলো অর্ডার করতে চাও অবশ্যই করতে পারো, আমি নাম্বার দিয়ে দেব, তোমরা মানে অর্ডার করতে পারো। এখন রান্নাঘরে প্রচণ্ড রান্নার প্রস্তুতি চলছে, পটল ভাজা, বেগুন ভাজা হচ্ছে, মাছ মনে হয় না আলাদা কপি, এদিকে মনে হয় মাংস হবে, চালটার চাটনি সঙ্গে রান্না চলছে। প্রতিটা ব্লগে শুরু হওয়ার আগে আমি কিন্তু আমার মেনুকে দেখাই। আজকে একটু আমার মেনুকে দেখাতে লেট হয়ে গেল কারণ খুব ব্যস্ত ছিলাম। আর আজকে দুপুরের থালিতে কি মেনু ছিল তোমাদেরকে একটু দেখাই। ভাত ছিল, স্যালাড ছিল, বাঁধাকপির তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, অনেক রকমের মিষ্টি ছিল, মাংস আর চালতার চাটনি, পায়েস, দই ছিল, দেখতেই পাচ্ছ 4-5 রকমের মিষ্টি আছে। বোন আজকে আমাকে একটু ওই ঠাকুরের একটু ফোঁটা দিয়ে দিচ্ছে, মানে বজরংবলীর একটু সিঁদুর ছিল ওটা মাথায় দিল, তারপরে আমাকে ওই একটু আশীর্বাদ আরও করে দিচ্ছে। ছোট বলে যে আশীর্বাদ নেওয়া যায় না এটা নয়, সব কিছু ভালোবাসার খাতিরে, শুধু যে মা বাবার কাছ থেকে নেওয়া যায় এমনটা কোনো নয়। তারপরে আমি খেতে বসে পড়েছি। আজকে খাওয়া দাওয়াটা কিন্তু সত্যি বলতে দুর্দান্ত হয়েছে, আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা রান্না মা করেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আজকে অনেক বছর পরে লুডো খেলতে বসেছি, যদিও আজকে বেট করে কিন্তু আমরা সবাই খেলতে বসেছি। গাইস তোমাকে একটা কথা কইতে চাই, ঠিক আছে? আমাদের লুডো খেলায় আমি ছিলি, তন্ময়দা ছিল টিম, ঠিক আছে, আর আমার বোন ছিল, আমার মা ছিল ওই যে কানকের জুড়ি, ঠিক আছে। এবার হারিয়েছি আমি, কোটি বাকি আছে 70 টাকা মনে হয় লাগানো হয়েছিল নাকি, 70 টাকা লাগানো হয়েছিল, তো বেট করা হয়েছিল 70 টাকা। আমি একটু বাকি রাখ আর কি, না না 3 রান খেলে চিটিং কিন্তু এই ভিডিও বন্ধ, বাকি না হবে বাকি আমার তাহলে কেন আসছে, আমার তাহলে আসা উচিত নয়, পার করো এই যে ফোন পে তারা একটু বাকি রও রে, বাকি রও না, বাকির কোনো কথা নেই, তোমার কাছে দাঁড়াইবে এলে কিউআর কোড এবং কিউআর কোড টোড বার করে ফেলছে। হ্যাঁ এ নাকি আমার তোলে ফোন পে খুলে দে, ফোন পে টাকা দিয়ে দে, তোমার এত তো তোমাকে নিতে নেই, তোমার 70 টাকা দিছে তুমি যে উড়িয়া এটা লিয়া লস, পুরা লস দে দে। জন্মদিনে হারিয়েছি মণি মাইতি ভক্তাকে টাকাটা মারিছি, আসলে এই মালটা ল্যাটি না ও তো লিয়ে নিছে, মা তো লিতনি, মাকে যদি হুচকি দিত সব ভাষা হুচকি দেইটি, এর পিনটা দেখানো যাবে নি, চলে আসছে মা 70 700 দিতে পারছি, হ্যাঁ বাকি দেখো অত না তুমি ও রইলে তো খেলিয়া হারিয়েছি আজকে, এই কারণে আমার যে টিমে যে মানুষটাকে নিচ্ছি সে আমাকে সাপোর্ট নেই করে মানে অন্য টিমে সাপোর্ট করে দিই। হ্যাঁ বড় টিম, এখানে বড় বড় প্লেয়ার, আমি কিভাবে জিতছি তোমরা জানো না, সেটা বলাও যাবে না ভিডিওতে, ঠিক আছে? না বাবা 70 টাকার মাছ খাইছি, 500 টাকার বেট করলে তবে যা, যদি আমার মনে একটু শান্তি লাগে। আমি দিয়ে দিও কিদুকে কিটা না পড়ে, যদি 500 টাকার বেট হইতো 70 টাকার জায়গায় ও তো বোর্ড লাউটে দিত, 1000 টাকা তোমাকে দিতে হইতো। আরে আমার রাগ ধরে যায়, 500 টাকার বেটে করলে জীবনে পাইতো নি, 70 টাকা বলে তাও পাইলো, 500 টাকার বেটে করে কি আরেকবার আর রাগ সাবসিডি খেলে ভাই রে, সাবসিডি আবার সাবসিডি। আজ অনেক বছর পরে লুডো খেলছিলাম সবাই মিলে, খুব মজা হলো, খুব ভালো লাগলো। তো তারপরে সন্ধে দেওয়ার পরে মানে সন্ধে হয়ে যেতেই আমি কেক কাটিং করতে বসে পড়েছি, আর আমার বোন আমার জন্য সুন্দর একটা কেক বানিয়েছে, বিন্টো কেক। কেকটা তো বানিয়েছে খুবই সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, কিন্তু একটা কি ভুল করেছে জানো তো, কাস্টমারে ভুল করে না, যেটা আমার করে নভেম্বরটা লিখতেই ভুলে গেছে।
আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে সবাই কিন্তু জানিও। দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে। টাটা।